আর এবার দেখুন পুলিশের আরও এক ভূমিকা। গত বছরের 15ই জুন ঘটনা ঘটেছিল, তার প্রায় 8 মাস পর গ্রেফতার হলো ভাঙড়ের তৃণমূল নেতা। এতদিন পর হঠাৎ কেন গ্রেফতার আরাবুল ইসলাম? একাধিক জল্পনা উঠছে রাজনৈতিক মহলে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই আরাবুল ইসলামের বিরুদ্ধে ভাঙড়ের তৃণমূল কর্মীদের একাংশের ক্ষোভ সামনে এসেছিল এবং অভিযোগ আরাবুল ইসলামের জন্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন ভাঙড় 2-এর বহু মানুষ। বহু তৃণমূল কর্মী নেতৃত্বের কাছে আরাবুলের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। তার জেরেই কি এই গ্রেফতারি? কথা বলবো, দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, এরকম হঠাৎ করে আচমকা আরাবুল ইসলামকে গ্রেফতার, কি কারণ? দেখো, শাসক দলের নেতা হঠাৎ করে এরকম গ্রেপ্তার হচ্ছেন এবং ভাঙড়ের দাপটের নেতা, সত্যি সেটা সবাইকে হঠাৎ করে চমকে দিয়েছিল। এবং যেটা কালকে যে দেখলাম আমরা, লালবাজার থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে, যে মেসেজ দেওয়া হলো, তাতে দেখা যাচ্ছে 15ই জুনের ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিজয়গঞ্জ বাজারে ঘটনা, যেখানে গোলমাল হয়েছিল, যেখানে তাকে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে, সরকারি কর্মচারীদের বাধা দানের জন্য গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কে আরাবুল ইসলাম? না, ভাঙড়ের দাপুটে নেতা, এখানকার এক সময়কার বিধায়ক, সেই আরাবুল নেতা। কিন্তু যে আরাবুল ইসলামের যে বাড়ি যেখানে, অর্থাৎ উত্তর গাজীপুর এলাকায়, যে এলাকায় বাড়ি, সেখানে আজকে আমরা গিয়েছিলাম। তার ছেলে বক্তব্য হচ্ছে অনৈতিকভাবে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে গ্রেপ্তার করা উচিত আইএসএফের লোকজনকে এবং আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে। তার পাল্টা অভিযোগ তারাই গোলমাল পাকিয়েছেন, তার বাবাকে অনৈতিকভাবে। কিন্তু শাসক দলের নেতাকে কেন অনৈতিকভাবে শাসক দলের পুলিশ গ্রেপ্তার করবে? এটা কিন্তু সকলকেই ভাবাচ্ছে। আরাবুল ইসলামকে তাহলে এখানে আস্তে আস্তে জমি হারাচ্ছেন। আরাবুল ইসলামের যে বাড়ি, আমরা সেখানে গিয়েছিলাম, তার আশপাশে বাড়ির একদম চারপাশে যারা রয়েছেন তারা কিন্তু আর তৃণমূলের পতাকার একদমই ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন, ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন। যতবার সাম্প্রতিককালে ভাঙড় শব্দটা উচ্চারিত হয়েছে, ততবার সেখানে অশান্তির বাতাবরণ ছুটে এসেছে। যে অশান্তি দেখতে পাওয়া গিয়েছে তা তো বটেই, যেটা দেখতে পাওয়া যায়নি সেই চোরাগোপ্তা অশান্তির বাতাবরণ সেখানে রয়েছে। নানা ইকুয়েশন রয়েছে, রাজনৈতিক ইকুয়েশন। আমি ঠিক সেই বিষয়টা নিয়ে যাব আমার সহকর্মী সিজার মণ্ডলের কাছে। সিজার, ভাঙড় মানেই কতগুলো ইকুয়েশন, কতগুলো লুপ, কতগুলো সেন্টার মাথায় আসে, কতগুলো নাম উঠে আসে। এবং এক্ষেত্রে আরাবুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, শওকত মোল্লা এবং হালের নওশাদ সিদ্দিকী। এই মুহূর্তে আরাবুলের গ্রেফতারি রাজনৈতিকভাবে কোন ইকুয়েশনকে ত্বরান্বিত করছে, কি বলবে? দেখো, রাজ্য রাজনীতির অন্দরে যে জল্পনাগুলো তৈরি হয়েছে সে অনুসারে বলা যায় যে আরাবুল ইসলামকে নিয়ে তৃণমূলের অন্দরেই বেশ কিছুদিন ধরে একটা ক্ষোভ ছিল তৃণমূল কর্মীদের মধ্যে, এবং যার বহিঃপ্রকাশ কিছুটা ঘটেছিল পঞ্চায়েত নির্বাচনের আগে। আরাবুল ঘনিষ্ঠ বলে যারা পরিচিত, সেই ভাঙড় 2-এর উত্তর গাজীপুর এলাকার প্রচুর মানুষ, পোলেরহাট 1-এর প্রচুর মানুষ, তারা কিন্তু যোগ দিয়েছিলেন আইএসএফে, এবং সেখান থেকে আইএসএফের একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয় ভাঙড় 2 ব্লকের বিভিন্ন এলাকা, এবং তার কিছুটা প্রতিফলন কিন্তু আমরা দেখেছিলাম পঞ্চায়েত ভোট এবং বিজয়গঞ্জ বাজারে যে ঘটনা। সেদিনও যেভাবে তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে সাধারণ মানুষ প্রতিরোধ করেছিল, বা নির্বাচনের ফলাফলের দিনও যেভাবে প্রতিরোধ করেছিল, সেখান থেকে এটা স্পষ্ট যে আইএসএফের একটা ড্রেন তৈরি হচ্ছে ওই এলাকা, এবং সেটা কিন্তু মূলত এই আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ থেকে। এটা যদি একটা সমীকরণের একটা অংশ হয় যে আরাবুলের গ্রেপ্তারির মাধ্যমে সেই ক্ষোভকে প্রশমন করা লোকসভা নির্বাচনের আগে, সেখানে দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় অংশটা হচ্ছে ওই এলাকার আরেক দাপুটে নেতা হচ্ছেন শওকত মোল্লা, এবং শওকত মোল্লা এবং আরাবুল যে তাদের রাজনৈতিক সখ্যতা আছে, এটা কিন্তু তৃণমূলের অন্দরে কেউ বলে না। সেই জায়গা থেকে আরাবুলের গ্রেপ্তারি অনেকাংশেই কিন্তু শওকতের জন্য ভাঙড় 2-এর জায়গাটাকে খুলে দিল। এবার আসছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, ওই বিজয়গঞ্জ বাজারের যে ঘটনা, যে বিডিও অফিসের সামনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের দিন তৃণমূল কর্মীও খুন হয়েছিলেন, এবং সেইখানেও কিন্তু যেমন আরাবুলের বিরুদ্ধে মামলা রয়েছে, সেই একইভাবে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেও মামলা রয়েছে। তাহলে এই প্রশ্নটাও কিন্তু খুব জোরালোভাবে উঠে আসে, আরাবুলকে গ্রেপ্তার করে লোকসভা নির্বাচনের আগে, যেখানে কোথাও ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী প্রার্থী হওয়ার কথা ঘোষণা করছেন, ঠিক তার আগে নওশাদের গ্রেপ্তারির রাস্তা তৈরি করছে প্রশাসন। সেটা কিন্তু খুব জোরালোভাবে উঠে আসছে আরাবুলের গ্রেপ্তারির যে ফলশ্রুতি বা পরবর্তী যে ধাপ, সেটা হিসেবে। একদমই তাই। এবং এক্ষেত্রে যে ইকুয়েশনসগুলো কাজ করছে এবং যে নামগুলো উঠে আসছে, অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি রয়েছে। কিন্তু তুমি যেটা বললে খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, একদিকে শওকত মোল্লা, অন্যদিকে আরাবুল ইসলাম। অন্যদিকে আরাবুলের ছেলে, সে স্বয়ং তিনি বলছেন যে গোটা বিষয়টা আইএসএফ মানে নওশাদ সিদ্দিকীর দিকে অভিযোগের আঙুল তুলছেন। কিন্তু নওশাদ সিদ্দিকী কিভাবে দেখছেন এই বিষয়টা, কিভাবে দেখছেন শওকত মোল্লা, তাদেরকে বক্তব্য শোনাবো। তো হঠাৎ আরাবুল ইসলামকে গ্রেফতার করা,
এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটা কি এক ধরনের রাস্তা পরিষ্কার হচ্ছে নওশাদ সিদ্দিকী অবধি পৌঁছানোর? দেখুন, আমাকে যদি বলে আপনি আমার পৌঁছানোর মধ্যে আমার লস কিছু হবে না, সত্যি কথা বলছি। গত বছরে আমাকে অ্যারেস্ট করেছিল, এই দাঁতের ট্রিটমেন্ট করে নিয়েছি, এটা এখনও লাকি আছে। যদি অ্যারেস্ট করে এই দাঁতটাও ট্রিটমেন্ট করিয়ে নেবো, ভয় আমি পাই না জেল জরিমানা। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমাদের এক কর্মীকে হত্যা করেছিল পঞ্চায়েত নির্বাচনের সময় আরাবুল ইসলাম সাহেবদের সহযোগিতা নিয়ে শওকত মোল্লার নেতৃত্বে হিংসাটা হয়েছিল ওখানে। শওকত মোল্লা বাইরে থেকে গুন্ডা মস্তান অস্ত্র শস্ত্র অবৈধ নিয়ে এসে ভাঙড়ের মানুষকে অশান্তির আগুনে জ্বালিয়েছিল। তো আমরা চাই শওকত মোল্লার গ্রেপ্তারি। আরাবুল ইসলামরা তো এখানে জায়গা দিয়েছিল, শওকত মোল্লারা এসে এখানে অন্যায়টা বেশি করে সংগঠিত করেছিল। 15 তারিখে যে ঘটনা ঘটেছিল ভাঙড়ে, মহিউদ্দিন, ওদের একজন মার্ডার হয়েছিল মহিউদ্দিন, আর আমাদের দুজন মার্ডার হয়েছিল, রাজু লস্কর এবং রশিদ মোল্লা। এবং সেই যেদিন ঘটনাটা ঘটে সেদিন বেলা 10টা থেকে রাত 11টা পর্যন্ত আরাবুল, তাকে গ্রেপ্তার নয় কেন? আমার হচ্ছে প্রশ্ন এইটা। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যে মেন কালপিট, যার এফআইআর নেম, প্রথম 1 নম্বরে যার নাম, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে।